২৬ বিধানসভা ভোটের বাকি বছর খানেক, তারই মধ্যে প্রস্তুতির তোড়জোড় শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল। ২১-এর ফলাফল থেকে শিক্ষা নিয়ে ২৬ নিয়ে বোধহয় বেশি সতর্ক বিজেপি। আরো ভালো ফল করতে আগে থেকে প্রস্তুতি নিচ্ছে গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই বড় ঘোষণা করেছিল বিজেপি। আগামী ২৯শে মে উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৯শে মে আলিপুরদুয়ারে জনসভা ও প্রশাসনিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর দুদিন পর ৩১শে মে রাতে কলকাতায় পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, আগামী ১লা জুন দিনভর তিনি একাধিক বৈঠকে ব্যস্ত থাকবেন। এরপর ১লা জুন রাত বা ২রা জুন সকালে ফের দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি সূত্রের খবর, ৩১ তারিখ রাতে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে নামবেন অমিত শাহ। ১ তারিখ ম্যারাথন কর্মসূচি রয়েছে তার। সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সংসদে বিধায়কদের সঙ্গে একটি বৈঠকও করবেন। এছাড়া কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের সম্ভাবনা। মনে করা হচ্ছে ২৬-এর বিধানসভা ভোটের আগে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে এক প্রস্তাব বৈঠকে নির্বাচন স্ট্র্যাটেজি আলোচনা করবেন অমিত শাহ। জানা গিয়েছে, আগামী ২৬শে মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার পরিষদীয় দলের বৈঠক ডেকেছেন। সেখানে মোদী শাহর সফর নিয়ে আলোচনার সম্ভাবনা বেশি। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে ১০ থেকে ১১ দিনের মাথায় সেই উত্তরবঙ্গে আসছেন মোদী। এই মুহূর্তে কোনো নির্বাচনী কার্যকলাপ না থাকলেও প্রধানমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযানে যে সাফল্য পেয়েছে ভারত, তার প্রচার করতে পারেন মোদী। পাশাপাশি প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সহ আরও একাধিক রাজ্যের জন্য অনেক প্রকল্পের সূচনাও করবেন বলে জানা গিয়েছে। ২০১৬ সালে ভোট প্রচারে শেষবার আলিপুরদুয়ারে এসেছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সফরের প্রস্তুতি নিয়ে কোনো খামতি রাখতে চাইছে না বঙ্গ বিজেপি। বিগত বেশ কয়েকটি নির্বাচনের ফলাফল পর্যালোচনা করলে স্পষ্ট বোঝা যায়, উত্তরবঙ্গে দাপটের সঙ্গে রাজ্যের শাসক দলকে কোণঠাসা করেছে মোদী ব্রিগেড। এদিকে মোদীর সফর শেষের পরই বাংলায় আসতে পারেন মোদীর সেনাপতি অমিত শাহ। ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ সাংগঠনিক জেলায় জেলা সভাপতির নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। তবে রাজ্য সভাপতির নাম এখনো ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারই বিধানসভা ভোট পর্যন্ত রাজ্য সভাপতির পদে থাকবেন নাকি নতুন কাউকে দায়িত্বে আনা হবে, তা নিয়েও কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে। যদিও এই সফর নিয়ে বিজেপিকে বিততে ছাড়েনি শাসক শিবির। ভোটের সময় ডেলি প্যাসেঞ্জারে আসেন, কুৎসা করেন। আগেই তোপ দেখেছে শাসক শিবির। যিনি সেই রাজ্যে আসছেন যেখানে কৃষক আত্মহত্যা করে না, কিন্তু যেই রাজ্যগুলোতে তিনি যাচ্ছেন না সেখানে কৃষক আত্মহত্যা করছে। তাদের কাছে কৃষকরা যখন বছর পর বছর বসে রইল, তাদের দাবি শোনার জন্য কেউ যায়নি। তিনি আসছেন এখানে আন্দোলন করার জন্য। সামনে ২০২৬, এখন অনেকবার যাতায়াত হবে, টাকাও বন্ধ হবে, আবারও হারবে, আবার যাতায়াত হবে। আগে উত্তর দিন যে দিল্লির উপকণ্ঠে দীর্ঘদিন যে কৃষকরা বসেছিলেন আন্দোলনে, তিনি কবার গেছেন? কেন কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়া হয়নি? কেন কৃষকদের উপর লাঠি চলেছিল? কেন রাস্তায় গজাল পুঁতে দেওয়া হয়েছিল যাতে কৃষকরা ঢুকতে না পারেন? কেন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আন্দোলনরত কৃষকদের উপর জিপ তুলে দিয়ে ৪ জনকে পিষে মেরে দিয়েছিল? কি ব্যবস্থা এই অমিত শাহ নিয়েছেন? আর সেই কৃষকদের বাড়িতে গেছিলেন কিনা? আগে এগুলো দিন। কৃষক বিরোধী বিজেপি, কৃষক বিরোধী সরকার কৃষি আইন করার পর প্রত্যাহার করে নিতে হয়েছিল। এখানে আসছেন নাটক করতে। আগে পশ্চিমবঙ্গের বকেয়া টাকা দিন, খালি হাতে রাজনীতি করতে আসবেন না। বছর ঘুরলেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বৈঠকে ২৬-এর ভোটের রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।